এই যে হিজবুত তাহরির একসময় যে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তারা কিন্তু এবার দাবি করছে যে না, আমরা তো কোনো জঙ্গি সংগঠন নই, আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা কেন হচ্ছে, আমাদের থেকে এই নিষিদ্ধ যে তকমাটা সেটা প্রত্যাহার করে নেওয়া হোক। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে একটু বলে নেই, আমি কিন্তু পেশাতে সাংবাদিক নই, আমি পেশাতে একজন আইনজীবী। আমি মূলত অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্ট, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে আমি আইন পেশাতে নিয়োজিত আছি। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার দর্শকদেরকে। আপনি যেটা বলছেন, আমার মনে হয় যে তারা ব্যান উঠিয়ে নেওয়ার জন্য যে আলোচনাগুলো হচ্ছে, যে প্রশ্নটা করেছেন, তার আগে আমার মনে হয় বাংলাদেশে হিজবুত তাহরির এই পুরো পরিচালনাটা আমার মনে হয় একটু পর্যালোচনা করা প্রয়োজন আছে। হ্যাঁ, বাংলাদেশে এই যে 5ই অগাস্ট যেই জঙ্গি হামলাটা হলো, যার ফলশ্রুতিতে বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রচুর টালমাটাল অবস্থায় আছে, তার একটা সিংহভাগ স্টেক হোল্ডার বা একটা সিংহভাগ অংশ জুড়েই রয়েছে এই হিজবুত তাহরির। এই হিজবুত তাহরির বাংলা নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর বাংলা নাম হচ্ছে আপনার মুক্তির দল, যারা আপনাকে মুক্তি দিতে এসেছে। মূলত যদি আপনি পর্যালোচনা করেন এই দলের সমস্ত কিছু, তাহলে বুঝতে হবে যে এই দলটি আপনাকে শেকল পরাতে এসেছে। আসলে এই দলটি মনে করে যে সেই আজকে থেকে 1500 বছর আগে যেই ইসলামের যে খেলাফত সিস্টেম ছিল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যেই আবু বকর, তারপরে এর পরপর যেসব সাহাবীরা ছিলেন, সেই অনুযায়ী, অর্থাৎ ওই পুরো যুগের যারা ইমাম ছিল, সেই ইমামদের মধ্য থেকে আসলে রাষ্ট্র পরিচালনা করা হবে। সারা পৃথিবীতে এরকম একজন ইমাম থাকবে এবং প্রতি রাষ্ট্রে রাষ্ট্রে তার উপ ইমাম থাকবে, এভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে। এই সময় এটা অসম্ভব রকমের একটা হাস্যকর, অকল্পনীয় এবং একটা মধ্যযুগীয় চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই না। পৃথিবী বহুদূর এগিয়ে গেছে, কিন্তু এইসব লোকজনদের মাথা থেকে পশ্চাৎপদ নিয়ম কানুন কখনো সরেনি। আচ্ছা, বাংলাদেশে হিজবুত তাহরির যেই সংগঠন, যেই পরিচালনা, তাদের যে ফুল যে সার্কেলটা বা তাদের যে সাংগঠনিক কাঠামো, সেটি কিন্তু অন্য অনেক দলের থেকে আলাদা এবং অনেক স্ট্রং। এটা মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 15.5 বছরের যেই শাসন আমল, সেই শাসন আমলের প্যারালালি একটা আলাদা স্টেট যে গঠিত হয়েছে খুবই ট্যাসিটলি, অর্থাৎ খুবই মৌনভাবে, এবং সেই ট্যাসিটলি রাষ্ট্রটা যে তৈরি হয়েছে, সেটি যদিও কল্পনীয় বা কাল্পনিক একটা রাষ্ট্র, কিন্তু সেখানে মৌলবাদীদের একটা বড় ধরনের পদচারণা ছিল। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে মৌলবাদীদেরকে, যেভাবে আপনার এই ধরনের গোড়া কিছু সমর্থকদেরকে, যারা বাংলাদেশকে একটা খেলাফত রাষ্ট্র হিসেবে দেখতে চায়, বাংলাদেশে অকার্যকর করতে চায়, তারা বরাবরই খুবই গোপনে ছিল, গোপনে আলাদা একটা কাঠামো, আলাদা একটা দেশ তৈরি করেছিল, যেটা 5ই অগাস্টের পরে এত বেশি স্পষ্ট আমাদের সামনে হয়েছে যে আমরা সবাই বিস্মিত হচ্ছি যে এরা এলো কোত্থেকে, এরা কোত্থেকে এলো। যেমন 5ই অগাস্টের পরে প্রথম যে মিছিলটা সবচেয়ে বড় আকারে বের করে, সেটাই হচ্ছে হিজবুত তাহরির। আমি একটু ইতিহাসটা এই কারণে বলে নিচ্ছি, কারণ এই প্রেক্ষাপটটা বোঝা প্রয়োজন। সে কারণে বাংলাদেশে আপনি শুনে থাকবেন যে বাংলাদেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, আরো শোনার কথা এই কারণে ভারতীয়দের, সেটা হচ্ছে যে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে কিন্তু সাম্প্রতিক সময় ভারতের পতাকাকে পদদলিত করবার জন্য যে প্রথম পদক্ষেপটা নেওয়া হয়েছিল, এইখানে বাংলাদেশের অন্যতম মেধাবী স্টুডেন্টরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কিংবা ইংরেজিতে যেটাকে সংক্ষেপে বিইউইটি, বুয়েট বলে, এই বুয়েটে পড়তে আসে। আপনি ভাবতেও পারবেন না যারা বিজ্ঞান পড়তে আসছে, যারা বাংলাদেশের টপ একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসছে এবং এই বুয়েট থেকে পাশ করে পৃথিবীর বিভিন্ন স্থানেও কিন্তু খুব চমৎকার জায়গা করে নিতে পারছে, সেই ছেলেগুলোর মধ্যে সিংহভাগ হচ্ছে হিজবুত তাহরির। যেই ছেলেটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, যে ছেলেটি আর্কিটেক্ট হবে, সেই ছেলেটি তার মগজের একটা অংশ চিন্তা করছে যে আমি খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় যাব। অর্থাৎ সেখানে জনগণের কোনো ভোটাধিকারের কোনো বালাই নেই, সেখানে জনগণের কোনো ধরনের ভাষ্য নেই, সম্পূর্ণভাবে এটি নির্ধারিত হবে আপনার একটি ধর্মীয় পন্থায়, যেখানে পুরো দেশের মানুষ সবাই ওই একই ধর্ম অনুসরণও করে না। যাই হোক, সুতরাং আপনি হিজবুত তাহরির যে ব্যাপারটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ মনে করি, যে এদের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে বিএনপি,
বা জাতীয় পার্টি, এই দলগুলোর রিক্রুটিং সিস্টেম বা এদের এখানে মাল্টি ক্লাস পার্টি, এখানে যেমন ধরেন একজন কৃষকও আছে, হুম এখানে একজন পিএইচডি করেন বা আহ, মানে অন্য পেশার সাথে নিয়োজিত খুবই টপ নচ তিনিও আছেন, একদম প্রান্তিক লেভেলের একজন মানুষও আছেন, অর্থাৎ সব ধরনের সব পেশার মানুষজন নিয়েই দলগুলো। কিন্তু হিজবুত তাহরির ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের খুঁজে খুঁজে হুম বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিম ছেলে মেয়েদের, ক্রিম বলতে এটা বোঝাচ্ছি আমি যে খুবই ব্রিলিয়ান্ট ছেলে পেলেদের এরা রিক্রুট করে। যেমন ধরা যাক বুয়েটের কথা আমি বলেছি, আরেকটা অর্থাৎ হিজবুত তাহরির ধরা যাক যদি সদস্য সংখ্যা 500 হয়, তাহলে 300 সদস্য সংখ্যা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের সবচাইতে অ্যালার্মিং কল হচ্ছে এই জায়গাটা। হুম এটা হচ্ছে আপনার যে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে একটা বড় ধরনের রিক্রুট হয়েছে এই হিজবুত তাহরির। এখন কথা হলো, এই হিজবুত তাহরিরের ছেলেপেলেরা কি খুবই পশ্চাৎপদ? তারা কেমন জীবন ধারণে? তারা কি আপনার হুম একটা জব্বা পরে মাথার মধ্যে টারবাইন পরে ঘুরে বেড়াচ্ছেন? না। ধরা যাক যে আপনি আমাকে দেখলেন, আমি খুবই, আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি খুবই সেকুলার, আমি মুক্তিযুদ্ধের কথা বলছি, হুম আমি কোন ধর্ম সুনির্দিষ্ট ভাবে কোন ধর্ম ডোমিনেট করবে না এই কথা বলছি। দেখা গেল আমি আসলে ভেতরে ভেতরে হিজবুত তাহরির করছি। মানে এরা এতই ডেঞ্জারাস, মানে এরকম ভাবে ছাল মানে পরে ঘুরে বেড়ায়। সেক্ষেত্রে সেক্ষেত্রে নিঝুম বাবু একটা জিনিস আমি একটু জানতে চাইবো যে আপনি বলছেন না যে এই একদম যারা ক্রিম স্টুডেন্ট তাদেরকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তার তো চিন্তা ভাবনাটাও সেই উন্নত লেভেলেরই হবে। সেখান থেকে সে এইটা কি করে ভাবতে পারছে যে একটা ধর্মের ওপর, ধর্মকে ভিত্তি করে পুরো একটা দেশ চালিত হতে পারে? নট নেসেসারিলি অহনা, এটা আমার কাছে মনে হয় যে সব সময়ের জন্য এটা সত্যি কথা নয়। হুম হুম কেননা আপনার 111-এ যারা আক্রমণ, সরি 111 বলছি, 9/11-এ যারা আক্রমণ করলো, আমি সেদিন ডকুমেন্টারিটা দেখছিলাম বসে হুম বসে, হুম একদম মিনিট টু মিনিট ডকুমেন্টারি দেখছিলাম। যেই ছেলেগুলো বিমান আক্রমণ করলো তারা রীতিমতো পাইলট, হুম তারা প্রত্যেকে খুবই টপ পড়াশোনা করেছে। ওসামা বিন লাদেন, হুম ওসামা বিন লাদেন নিজে মনে হয় আপনার ইঞ্জিনিয়ার, তার পড়াশোনাতে একদম টপ পড়াশোনা টপ করেছে। পড়াশোনায়। হুম লন্ডনে যে লন্ডনে যে আপনার 9/7 বা 7/9 যে অ্যাটাকটা হলো 2007-এর সেপ্টেম্বরে, তারা কারা? তারা প্রত্যেকেই পড়াশোনা করেছে। হুম কেমন? ফলে পড়াশোনা আপনাকে মুক্তি দিতে পারে হুম এই কথাটা ভুল। আপনাকে মুক্তি দিতে পারে শিক্ষা। হুম এই শিক্ষাটা কিন্তু আবার আপনার বই পড়ে পুঁথিগত শুধু শিক্ষা নয়। শিক্ষিত হুম হয় না। হুম শিক্ষাটা আসলে হচ্ছে আপনার নিজস্ব মূল্যবোধ, হুম আপনার ভালো এবং মন্দ যাচাই করার। আমি কোন ধর্মের নাম নিয়ে বলছি না আপনাকে। হুম হুম পৃথিবীতে প্রায় 5,000-এর মতো ধর্ম আছে।